ওরকম করে না, করতে তো হবে। না, আজকে ছেড়ে দাও জয়ন্তী, আর পারছি না। এরকম করো না, কতদিন ফাঁকি হয়ে গেছে বলো তো, এটা করতে হবে না। না, আরেকটা দিন ফাঁকি দিলাম। দাঁড়াও মীরা, কোমলকে ডাকো তো, বলো আমি ডাকছি। বাবা, কার মুখে কার নাম শুনলাম? ভেবো না যে আমি ভালোবেসে ডাকছি। জয়ন্তী, তোমায় কিন্তু আমার থেকে ভালোভাবে আর কেউ চেনে না। সত্যি গো, মেয়েটা বড্ড অন্যরকম। জয়াটা যদি একটু ওকে বুঝতো, একটু যদি বুঝতে পারতো কোমলকে, তাহলে সংসারে না এত অশান্তি হতো। দিদি, আমার সমালোচনা করছো? না, সমালোচনা করব কেন? সমালোচনা করি? আমি শুধু বলছিলাম যে আমি তোকে বুঝতে পারি। থাক দিদি, আমি সব শুনেছি। ভেবো না দিদি, পিকনিক হবে, আমি আর বাধা দেব। মল্লার যখন চাইছি পিকনিক হোক, আমি কেন বাধা দেব? এই প্রথম মল্লার আমার কাছে কিছু চাই। শুকনো মুখে হইবে না শালিকা, পিকনিকের টাকা। আচ্ছা জামাইবাবু, সম্পর্কে আমি আপনার শালি হই, সে কথাটা আমি মাঝে মাঝে ভুলে গেলেও আপনি ভোলেন না, না? আপনি পেছনে লাগবেনই। আমি লাগবই। সে সুযোগ আমি আপনাকে দেব না। দীপ্তিকে আমি টাকা দিয়ে দিয়েছি, ও সমস্ত ব্যবস্থা করবে, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আপনি শুধু ভাবুন কোথায় যাবেন, কি খাবেন। মল্লার কিন্তু অফিস থেকে ফিরে এসে সব প্ল্যান জানতে চাইবে। আর শুনুন, কোমলকেও ডেকে নেবেন। হ্যাঁ, তুমি থাকো না। মীরা, কোমল কোথায়? এলো না? বৌদি, কোমল বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেল? কি জানি কি করে বলি বলো তো, আমি গোটা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না তো। বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ কাউকে কিছু বলে গেল না। বলছি দাদা। বলুন। এই ছবিটা একটু বাঁধিয়ে দেবেন? হ্যাঁ দেবো। ঠিক এইরকম একটা ভালো ফ্রেম দিয়ে বাঁধিয়ে দেবেন। এইরকম ফ্রেম? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টা সময় লাগবে, আপনি একটু ঘুরে আসুন। না না, আমি এখানেই দাঁড়াচ্ছি, আপনি একটু ভালো করে বাঁধিয়ে দিন। ঠিক আছে। কিরে, হয়েছে? দে, এই নে। কত হয়েছে দাদা? 400 টাকা। এই নে। একটু দাঁড়া। এই নে। আসছি দাদা, ধন্যবাদ। কাউকে না বলে চলে যাবে, কোমল তো এমন মেয়ে নয়। কিছু মনে করবে না জামাইবাবু, ওর জায়গায় আমি থাকলে আমি এরকমই করতাম। আমার কথা সবাই মানছে, আমি তো আমার ইচ্ছে মতন চলবই, তাই না? আর ওর এত প্রিয়, এত কাছের লোক মীরা, তাকেও তো বলে যাওয়া দরকার ছিল। আমার মনে হয় আমার তো ওষুধই কাজে লাগাতে গেছে, ইচ্ছে করে বলে যায়নি।
যাতে ও খারাপ হয় আর এই নিয়ে বাড়িতে তোলপাড় হয়। মল্লারের আসার সময় হয়ে গেছে অফিস থেকে, সেই কারণে এই সময় ও বেরিয়েছে। আমার মনে হয় যেন ও বোধহয় কোনো দরকারে বাইরে গেছে। কিন্তু মীরা, লুকিয়ে পালিয়ে যাওয়া তো কোনো দরকার ছিল না। কি আশ্চর্য, এই লুকোনো পালানো এসব কেন বলছো তুমি? না, কাউকে কিছু না বলে যাওয়াটাকে তো তাই বলে। আহ জয়া, অনর্থক একটা সাধারণ জিনিসকে জটিল করে তুলিস না তো। দিদি, তোমরা এতটাই অন্ধ হয়ে গেছো? মল্লার বলে গিয়েছিল ও অফিস থেকে ফিরে আসার আগে যেন আমরা পিকনিকের প্ল্যানটা করে রাখি। ভালো, করো না, করে ফেলো, কে বারণ করছে? না মানে জামাইবাবু, পিকনিকের প্ল্যানটা প্রথম যার মাথায় এসেছিল তার তো থাকা দরকার ছিল, তাই না? মল্লারের কোনো কথার গুরুত্বই ওর কাছে নেই। অদ্ভুত। আর আপনারা তার হয়ে কথা বলছেন। তোমরা যা ভালো বুঝো করো, আমার আর কি। মেয়েটা বলে গেল না কেন বলো তো? অদ্ভুত। দেখতে দাদা, দেখলি দেখলি কি মনের কথা কিরম নেচে উঠলো হঠাৎ। থামো তো। না, নাচার কথা নয়, কিন্তু উফ, তুইও রাগ করছিস নাকি? না না, রাগ আমি করছি না, একটা চিন্তা তো হচ্ছে। বলো। চিন্তা হচ্ছে? এই শোন, কি? কিনি কিছু বলেনি তো আবার? এই রে, এটা তো ভাবিনি। তারা একবার জিজ্ঞেস। না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধুম করে একটা কাজ করে ফেলিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার একটু ভাবতে দে, ব্যাপারটা একটু সিরিয়াস কিন্তু। হ্যাঁ, কি? একটা কাজ কর, কি? আমাকে ওখানে নিয়ে চল, সকলকে ডাক। হ্যাঁ, আমি ওই পিকনিকের প্ল্যানটা করে ফেলি। সময় আর গিনিকেও ডাক। চ চ চ, নিয়ে চ নিয়ে চ নিয়ে চ। চলো এসো। এটার দাম কত? 12 টাকা। আচ্ছা দিদি, ওই মালাটার দাম কত? 50 টাকা। 50 টাকা? এই নে। কিন্তু আমার কাছে খুচরো নেই। খুচরো আমার কাছেও তো নেই। ও সুমিত বাবু, সুমিত বাবু, ও সুমিত বাবু। কে রে? ও আরে আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপার বলুন তো? কেন বলুন তো? হ্যাঁ, ফোন করলে ফোন ধরছেন না কেন? আপনি যে কি বলেন না মাঝে মাঝে, আমি কেন ধরবো না আপনার ফোন বলুন তো? আরে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? ওই টাকার কথা শুনলে না কেউ ফোন ধরে না। তাগিদা তাগিদা কেউ শুনতে চায় না, বুঝলেন? টাকার টাকাটা? আরে মোল্লার বাবু দান করবেন বলে হ্যাঁ। আপনি 50টা কম্বল হ্যাঁ। আর 100 শাড়ি নিয়ে গেলে 42,000 টাকা দাম হলো। হ্যাঁ, 2,000 টাকা মাত্র দিয়ে গেলেন। 40,000 টাকা আমার পাওনা রইলো। হ্যাঁ। আমি এখন পর্যন্ত জানি। সে টাকা পাইনি। জানি। আপনি কি বললেন? বললেন বাড়ির কাজটা মিটে যাক, আমি পরদিন এসে হ্যাঁ। আপনাকে আমার টাকা দিয়ে যাবো আমার। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি এখন টাকা দেননি। দিনি, আপনি দয়া করে একটু আস্তে কথা বলুন না, মানে পাড়া পড়শি মানে। কেন কেন আস্তে কথা বলবো কেন বলুন তো? আমরা কি করে ব্যবসা করবো বলুন তো? আপনাকে ফোন করলে আপনি ফোন ধরেন না। আমার তো মহাজনদের ফোন ধরতে হয় নাকি? বুঝতে পেরেছি। শুনুন না, বলছি যে আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, কাজের মধ্যেখানে নানান রকম গন্ডগোল হয়ে যায় তো ভুলে গিয়েছিলাম। এই কটা টাকার ব্যাপার তো আমি দিয়ে দেবো। দিয়ে দেবে? হ্যাঁ। এর আগের দিনও কিন্তু আপনি সেই একই কথা বলেছেন। আমি ওসব আর শুনবো না। শুনবেন না? আপনি যদি আমাকে টাকা না দেন আমি কিন্তু সোজা ওই মল্লার বাবুকে জানাবো। শুনুন, একদম নয় মল্লার দাকে, একদম নয়। আপনি কি বলছেন বলুন তো? ওরকম একটা ব্যস্ত লোক, কতগুলো দায়িত্ব ওনার কাঁধে, আপনার ভালো লাগবে ওনাকে এই ব্যাপারে বিরক্ত করার? এই তো কতগুলো টাকা। আমি আপনাকে বলছি, দাঁড়ান, কাল আমি আপনাকে কাল টাকা দিয়ে দেব।
আর একটা দিন দিন, হ্যাঁ মানে বাড়িতে প্রচুর ঝামেলা, প্রচুর গন্ডগোল তো, আর একটা দিন ওটাই ফাইনাল হলো। তাহলে আমি পজিটিভলি বলছি আপনাকে কালকে দিয়ে দেবো। কালকে দিয়ে দেবে? দিয়ে দেবো। ঠিক আছে। তবে একটা ব্যাপার আছে, একটা ছোট্ট ব্যাপার আছে। কি ব্যাপার? মানে আপনার কাছে এমন কিছু নয়, কম্বলের দাম এখনো দেয়নি কেন? বুঝছেন তো, এটা কিন্তু আপনাকে করে দিতে হবে। হ্যাঁ, কানে কানে বা কি কথা বললো? এটা তাহলে ফাইনাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কবে আসবো? আবার দেখুন সেই এক কথা, কবে আসবো? আপনাকে আসতে হবে না মশাই, আমি তো যাবো আপনার কাছে। হ্যাঁ, সব মিটিয়ে দেবো, আপনি আর চিন্তা করবেন না। কাল কিন্তু মহাজনকে আমার পেমেন্ট করতেই হবে, ঠিক সময় আসবেন, এই আমি বলে দিলাম। কিন্তু চললাম। দুঃখা বাবা, পাল্লায় পড়িয়ে বটে। এখন আবার আজ রাত্রিরে মল্লাদার কাছ থেকে টাকাটা জোগাড় করতে মা। নিকুচি করেছে। এই জন্য জানো তো, এই জন্য আমি নতুন লোককে দায়িত্ব দিতে চাই না। তুমি নতুন লোক রাখতে গেলেই বা কেন? হা কি কথা না বললে, তোমার এই লিপস্টিকটা বিলিতি পারফিউমটা কোত্থেকে আসছে? আরে পুরনো লোকটা শেয়ানা হয়ে পড়েছে, নতুন লোক না রাখলে পকেটে টুপেনিটা আসবে কোত্থেকে? হ্যাঁ, মা ব্রহ্মময়ী, আমাকে একটু দেখো মা, অনেকদিন দেখলে, বাকি দিনগুলো একটু উতরে দাও। মানে যত লোক আসবে তত তো আমার পকেটটাও ভরবে, বড় বড় ভালো হবে। কটা শাড়ি আর কটা কম্বল, যে কটাই হোক না কেন, তার টাকা এখনো বাকি। উনি তো বাকি রাখেন না, কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। নদীর পাড়ে জঙ্গলে, নদীর পাড়ে জঙ্গলে, নদীর পাড়ে জঙ্গলে। তুমি বলো না, নদীর পাড়ে কি জঙ্গলে? নদীর পাড়ে? তো কোন নদীর পাড়ে দিদি ভাই? না, নদীর পাড়ে না, জঙ্গলে। ও ভাই, জঙ্গল কোথায় পাবো? না, আমি জঙ্গলে যাবো, ব্যাস। ও বিন্তি, তোর যদি কোনো পছন্দের জায়গা থাকে এখনই বল। আমার এক জায়গায় গেলেই হলো, কত বছর পরে যাব। এই কত, সবই বৌদি ভাইয়ের জন্য। হ্যাঁ, জয়বাসী এখনো ফিরলো না তো? ভালোই হয়েছে, মল্লার একটু পরেই ফিরবে, এসে দেখবে যে কোমল নেই, আর পিকনিকের কোনো ডিসিশনই তৈরি হয়নি। কিন্তু ডিসিশন তো নেওয়া হচ্ছে, যাও কি আটকাও। আমি নৌকা যাবো, ব্যাস। আমি জঙ্গলে যাবো, ব্যাস। ওরে বাপ রে, ব্যাসের বোন না। ঠিক আছে ঠিক আছে, শোন, এমন একটা জায়গা ঠিক করতে বলবো যেখানে নদীও থাকবে আর গাছও থাকবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। আচ্ছা চিনি, তোমার মা তো বাড়িতে নেই, সে না থাকলে কি ডিসিশন নেওয়াটা উচিত হবে? সত্যি তো, মাকে তো থাকতে হবে। মা কোথায় গেলে পিসি ঠাম্মা? চিনি, মা বলে ডাকিস না, দিদি রাগ করবে। জয়া, এক গামলা গরম দুধে একটা লেবু ফেলে দিলে বেশ তো ছিল, কেন ঝামেলা বাড়াচ্ছ? ঝামেলা? কিসের ঝামেলা? বাড়ির বউ বাড়িতে নেই, অথচ আপনারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওর জন্য আপনার কোনো চিন্তা হচ্ছে না? হ্যাঁ, একটু পর মল্লার ফিরে আসবে, তখন এসে জানতে চাইবে কি ঠিক হয়েছে, তখন কি বলবেন? আরে বাবা, আমরাই তো ঠিক করে নিতে পারি কোথায় যাওয়া হবে, তার জন্য কোমলের এখানে থাকার তো কোনো দরকার নেই। না, আসলে ওরও তো একটা মতামত আছে, তাই না? শোনো দীপ্তি, আমাদের মতের ওপর কথা বলার মেয়ে যে সে নয়, তুমি সেটা খুব ভালো করেই জানো। ও আচ্ছা, মল্লার যাতে কিছু বলতে না পারে তাই জন্য তাড়াতাড়ি তোমরা জায়গাটা ঠিক করে ফেলছো, তাই না? আর মেয়েটার জন্য কোনো কিছু চিন্তাই করছো না। জামাইবাবু, জামাইবাবু সন্ধ্যের পরে বাড়ির বউ কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, আপনারা কিছু বললেন না। আচ্ছা দেখুন, কোনো যদি কাজ থাকতো তাহলে কি বলে যেত না? তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো না জয়, তাহলে তুমি এই কথাটা তুলতেই না। কারণ আমার বিশ্বাস ও শ্রীরাধার ছবিটা খুব ভালো করে বাঁধাতে গেছে। কখনো না, সেরকম কাজে যদি ও যেত না তাহলে বলে যেত, দেখিয়ে যেত, দেখো কত মহান আমি, দেখো। একটা ছবি বাঁধাতে যাওয়ার জন্য দেখানোর কি আছে মাসিমণি? তুমি তোমার উত্তরটা পেয়ে গিয়েছো তো জয়া? আদিক্ষেতা,
আমি দিদির এই ছবিটা বাঁধাতে গিয়েছিলাম। কাউকে না বলে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে। আসলে ছবিটা বাঁধাতে এতটা সময় লেগে যাবে আমি ভাবিনি। এবার আলোচনাটা হতে পারে তো জয়া? কোমল, পিকনিকে তুমি কোথায় যেতে চাও বলো? মা, আমি কি বলবো, আপনারা সকলে মিলে যা ঠিক করবেন সেটাই হবে। আর তাছাড়া বাচ্চাদের জন্য এই পিকনিক, ওরা যেখানে বলবে সেখানেই যাওয়া হবে। সে তো চিনি বলছে নদীর পাড়, আর পিচকু বলছে জঙ্গল। বেশ, তাহলে এমন একটা জায়গায় যাওয়া হবে যেখানে নদীও আছে আর জঙ্গলও আছে। কোমল, একই সঙ্গে নদী আর জঙ্গল ওরে কোথায় পাবো? আমাকে তোরা কয়েকটা বছর সময় দে, আমি একটা ভালো নদীর পার খুঁজে গিয়ে কিছু চারা গাছ পুঁতে আসবো। বাস কয়েক বছর বাদে ওখানে একটা জঙ্গল হয়ে যাবে। বাবা, আছে, এমন জায়গা আছে, আমাদের কলেজ থেকে নিয়ে গিয়েছিল। আমি পরে জেনে আপনাদের জায়গাটার নাম বলে দেবো। বাবা, তুমি পরে জেনে জায়গার নাম বলে দেবে? হ্যাঁ, না হলে যাওয়ার ব্যবস্থা কি করে হবে? কমল, তুমি তো ব্যবস্থা করেই ফেলছো। একবারও খেয়াল করেছো এখানে কিন্তু গিনি নেই? গিনির তো একটা মতামত থাকতে পারে নাকি? গিনি কোথায়? ও এখানে আসেনি কেন? দিদি পিকনিকে যাবে না বলে দিয়েছে। কেন? কেন থাকবে না? তুমি জানো না? আজ তোমার কাছে আমাদের থেকে ওই কোমলের কথা বড় হলো। যেই মেয়েটা বললো অমনি পিকনিক হবে, এখন আমি বলছি আমি এই পিকনিক চাই না। শোনো মা, পিকনিকে যাওয়ার দরকার নেই। কি বলছিস তাই কোমল? এরা এত করে নাচছে। শোনো মা, কিনি তো বলছি পিকনিকে যাবে না। ওকে ছাড়া পিকনিক কি করে হবে বলো? শোনো মা, তুমি একবার গিনির সঙ্গে কথা বলে দেখো না। কেন? তুমি গিনির সাথে কথা বলে দেখো। আমি? হ্যাঁ তুই একবার বলে দেখ না, গিনি তোর কথা শুনবে। পারবি তুই, আমি জানি। হ্যাঁ, তুমি তো অনেক কিছু পারো। তুমি গিনিকে নিশ্চয়ই পিকনিকের জন্য রাজি করাতে পারবে। যা তোমা, গিনিকে রাজি করিয়ে আন, যা। আমি ছবিটা রেখেই যাচ্ছি বাবা। দিদি, কি করব আমি? সবাই ভাবছে আমি সবকিছু করতে পারি। যেমন তোমার ছবিটা বাঁধিয়ে আনতে পেরেছি তেমনই, কিন্তু সবকিছু আগের মতো। জানি না আমি কি করব, তবুও চেষ্টা তো করবই। দিদি, তুমি দেখো আমি যেন গিনিকে রাজি করাতে পারি, ওদের সম্পর্কটা আবার যেন আগের মতো ঠিক করে দিতে পারি। তুমি দেখো দিদি।
দিদি তুমি দেখো আমি যেন সফল হতে পারি।